তো এখন বাজে 12:30। আমরা পড়ছি হইল গিয়া যতনবাড়ি নিশ্চন্দ পাড়া। আর এটা হইল গিয়া ক্যাম্পটা, দেখেন কিভাবে আছে বন্যা যারা বন্যাতে মানে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিভাবে ক্যাম্প বানিয়ে আছে। হ্যালো এভরিওয়ান, আজকে হইল গিয়া 31 আগস্ট। তো অনেকদিন ধরে রাজদীপ দাস বন্যা কবলিত অঞ্চলে অনেক কাপড় চোপড় নিয়ে দিতেছে, খাওয়ান দিতেছে, ত্রাণ বিলি করতেছে। অনেকদিন ধরে আমরা ফেসবুকে দেখি বা ইয়ে করি। তো কিছুদিন ধরে একটা আহ্বান করছিল যে সবাই কাপড় চোপড় কালেকশন করে দেওয়ার লাগে। তো আমরাও আমরা যতটুকু পারি কালেকশন করছি, কইরা আজকে আমবাসা নিয়ে আসলাম। তো এখন রাজদীপ দাসের সঙ্গে আমরা যাইমু অমরপুর থেকে যাবো সেলাগাং, মানে নতুন বাজার হইয়া যতনবাড়ি সাইডে সেলাগাং করবুক সাব ডিভিশনের আন্ডারে পড়ে। তো এটা সাউথ ত্রিপুরার দিকে। তো ত্রিপুরা না, গোমতী ত্রিপুরা, সরি গোমতী ত্রিপুরা, গোমতী ডিস্ট্রিক্টে যাইমু আমরা। আমি কঙ্কন আছি, রাজদীপ আছে, আরো আছে, আমরা 2-3 জন। তো আমরা যা যা জিনিস কালেকশন করছি কাপড় টাপড় সব গাড়িতে লইছি, তখন যাই। তো এখন বাজে 12:30। আমরা পড়ছি হইল গিয়া যতনবাড়ি নিশ্চন্দ পাড়া। আর এটা হইল গিয়া ক্যাম্পটা, দেখেন কিভাবে আছে বন্যা যারা বন্যাতে মানে বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিভাবে ক্যাম্প বানিয়ে আছে। তো আমরা এখানে আইতে একটু লেট হয়ে গেছে, তারপরে দিকে আমরা কল করছি, কন্ট্যাক্ট করছি। এখন এখানে যাইমু, গিয়া দেখি আমরা আজকে এখানে থাকার প্ল্যান আছে এখন। আর পরে এই এরিয়ার যতটুকু জায়গা আছে সব জায়গা যাইমু। তো দেখি এখানে আমরা কিভাবে কিতা করন যায়, তখন যায়নি দেখি জায়গা। তো আমরা ক্যাম্পে আইছি, এই বন্যার কারণে মানুষের কি দুর্ভোগ কিভাবে করে আছে এরকম তেরপাল দিয়া। কারণ তারা স্কুলে জায়গা হয়েছে না, স্কুলে মানে এত মানুষ, সামনে একটা স্কুল আছে, এখানেও আছে, এত মানুষ থাকা যায় না, এরকম এলাকা ক্যাম্প বানিয়ে আছে। তো তারা আমরা কিছু সাহায্য করুম। আর সকালবেলা আমরা ওইদিকে স্কুলটিতেও যাইমু। মানে এই পরিস্থিতিতে আছে মানুষ, এত কষ্টে আছে এইভাবে তেরপালের ভিতরেই সব পুরা পরিবার, 3 পরিবার আছে এখানে। তো আমরা আজকে তারা যতটুকু পারি তার সঙ্গে রাখবো। আমরাও আর রাখ দিতাম না, সকালবেলা ইয়ে করুন এরকম এখানেই রান্না করতেছে, এখানেই খাইতেছে। আমরা আনছি এখানের ভিতরে ল্যাপটপ এইসব আনছি। তো সব তো আমরা আনছি পলিথিন, তেরপাল, তুষক, বালিশ, কম্বল এইসব তারার লেগা যতটুকু সম্ভব, কার্পেট এইসব আনাইছে। তো এটি সব মানে যা নেসেসারি, যা এসেন্সিয়াল জিনিস আর এটি আনাইছে, যা যা এসেন্সিয়াল আছে। কিন্তু এত বেশি জিনিস রাখার মতো জায়গা নাই তারা যতটুকু। তো আমরা এখন আমরা একটু বোয়ার ব্যবস্থা করতেছি, টাকার ব্যবস্থা করতেছি। বইয়া হইব না নি কেন, কাটবো নি রাত্রে বইয়া? হ্যাঁ, বাইরে এখনো বৃষ্টি দেয়, আমরা তো বইয়া এবার তো বহুত দিন ধরে করে। আর আমরা তো, আমি তো আজকে ফার্স্ট আইছি। আর সবাই গরিব করে কেন, সবাই গরিব করে। কিন্তু গরিব হইলেও তারা দুর্দশা খুব বেশি, কারণ গড়ই নেই তো অনেক বেশি। এরকম তার বলে তো টাকাটা খুব কষ্টকর। তো যারা দেখতেছ তারা দেখলে বুঝতে পারবা এদিকের মানুষ কত কষ্টে আছে এখনো। জল কমছে, তারপরে দিকে বৃষ্টি গড় টর ভাঙ্গা লেগে গেছে। তো আমরা বইছি পরের দিকে তারা খাওয়ান টাওয়ান বানাই লিছে, ঘুমাই গেছিল, ঘুম থেকে উঠটা বানাই লিছে খাওয়ান টাওয়ান। আমরাও সবাই অল্প অল্প লইয়া বইয়া অল্প অল্প যতটুকু তারা বাচ্চারা সবাই মিলে খাইয়া যতটুকুই আছে খাইয়া রাত্রটা এখানে স্পেন্ড করলিম আজকের। এর মধ্যে সকাল হইলে আবার আমরা বাইরে যাবো। তো মানুষে মনে করে যে জল শেষ, দুর্ভোগ শেষ। তো এই হইল গিয়া গ্রাউন্ড রিয়েলিটি। আজকে আমরা এখানে রাত্রেবেলা আইসি দীক্ষা, যাই হোক রাজদীপ দাস প্ল্যান করছে এরকম যে রাত্রেবেলা এখানে স্পেন্ড করে সকালে সব জিনিস দিয়া যাইমো, দিনটা কাভার হয়ে যাবো, একদিনের ভিতরে এরিয়াটা কাভার হয়ে যাব। তো আইলে পরে দিকে দেখা যায় যে রিয়েলিটিটা কিতা, মানুষ এখন কি দুর্ভোগে আছে। এই বৃষ্টির কোনো শুধু একটা উপরে তেরপাল বাস টাস দিয়ে কোনো মতে জিনিসপত্র যা বাঁচাইতে পারছে বাঁচাইয়া এখানে আছে। তো এটা দেখলে বোঝন যায় আর যে অ্যাকচুয়াল রিয়েলিটিটা কিতা। এখানে একটা জিনিস বুঝলাম, জীবনে তোমার যতই কষ্ট থাকুক, হাসি মুখে থাকলে আছে না, যত কষ্ট আছে সব ফাইট করন যা। তারা এত দুর্ভোগে থাকার পরও বাইরের থেকে মানুষ হওয়ার পর যে একটা আপ্যায়ন, আজকের দিনে আমরা এদিকের মানুষের বাড়িতে বা মানুষের মুখে এরকম আপ্যায়ন দেখা হয়ে যায় না। ঠিক যাই ভালো লাগছে, আমারও ভালো লাগে, এটা খুব ভালো লাগলো। আর তার লগে তো কইলাম না, আর বাকিটা সকালবেলা আপডেট দিব আমরা কই যাই, কি করি। থ্যাংক ইউ।